তো এখন হচ্ছে আমরা দেখবো, মানে আজকে আমরা কথা বলবো বেসিক্যালি বইয়ের সম্পর্কে। তো কেন বইটা একটু ফ্রিলি আর রিটেন রিটেন দিয়ে দিছে। তো এখন অনেকের মধ্যে প্রশ্ন যে ভাইয়া কিভাবে আমরা প্রিপারেশন নেবো, কেমনে কি? প্রথমে আসি আসলে এক্সাম সিস্টেমটার ব্যাপারে। আমি তোমাদের বেশি সময় নিবো না, কিন্তু তোমরা এখন এই সময়টা ফোনের কাছে না ঘুরতে করে যতটা সম্ভব প্র্যাকটিস করো বইয়ের সাথে সাথে। আচ্ছা, এক্সাম সিস্টেমটাতে কি থাকবে? প্রিলি থাকবে, প্লাস কি থাকবে, এই যে রিটেন, এই দুইটার মধ্যে থাকবে। পিএইচডির ব্যাপারটা যদি আসে, পিএইচডিতে কি হয় বলতো? হচ্ছে এমসিইউ থাকে কয়েকটা, তোমাদের হচ্ছে সেট সেট বলতে ওই সেট না, কয়েকটা হচ্ছে ভাগে থাকবে। যে প্রথমে সকালে একসাথে পরীক্ষা হবে, আবার দুপুরে একভাবে। তো এক একটা কোশ্চেন অনেক সময় আমাদের দেখা গেছে এক কোশ্চেন সোজা হয়, এবার কোশ্চেন কঠিন হয়। তো কঠিন সোজা দিয়ে তোমাদের কোনো কাজ নেই, কারণ ধরো তোমার 6,000 জন পরীক্ষা দিচ্ছে ফার্স্ট ইয়াতে, ফার্স্ট শিফটে। তো সেক্ষেত্রে 6,000 জনের মধ্যে 3,000 জন নেবে, কিন্তু ওই 6,000 জনের মধ্যে কিন্তু 3,000 জন হবে। পরের শিফটের যে 6,000 জন, তার সাথে এই 3,000 জনের কোনো সম্পর্ক নাই। প্রশ্নের যে লেভেল যেমন, সব সময়ের জন্য সেরকম ইয়া হিসাবে আর কি সিলেক্ট হবে। আচ্ছা, তো এই থ্রিডিটা নিয়ে আসলে ওভাবে চিন্তা বা বলার কিছু নাই। থ্রিডিতে তোমরা যদি ভালোভাবে এমসিকিউ, যে কোশ্চেন ব্যাংকের এমসিকিউ গুলো আছে, সেকেন্ড ওয়েট বলো, আইআইটি বলো, এগুলো যদি সলভ করে যেতে পারো, মানে আশা করা যায় যে ফুল টাইপ ক্যান্ডি কমন পাওয়া যাবে। টাইপ কমন পাওয়া যাবে, ম্যাথ কমন পাওয়া যাবে না। তো অনেক সময় কথাটা একটু ঘুরাই দেওয়া থাকতে পারে, সেটা তোমাদের বুঝতে হবে। এই ক্যাচ। আর একটা ব্যাপার এখানে যেটা খেয়াল রাখতে হবে, আমি বারবার বলবো, সেটা হচ্ছে যে কি বলতো, নেগেটিভ মার্কিং অ্যাভয়েড, নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? কেন? কারণ সে নেগেটিভের কারণে কিন্তু আমাদের ওই শ্বাস, মানে সবাই খায় আর কি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো তোমরা হচ্ছে নিজের হাতকে সংযত রাখবে, বুঝছো? তোমরা আহ উল্টাপাল্টা জিনিস লাগানো থেকে একটু বিরত থাকবা। একদম শিওর না এখন যে লাগাবো না, এই কাজটা তোমরা করবে। আর কি হচ্ছে অ্যারাউন্ড, তুমি বলতে পারো কি যে আমি আমি বলবো 6 মার্ক যদি বলো তাহলে 65+, এরকম মার্ক থাকলে হচ্ছে মোটামুটি আর কি যে টিকতে পারে আর কি এরকম। বা এটার পরে নিচে নিচে অনেক মার্ক, অনেক মার্ক দিতে পারে। তো এখন বিভিন্ন সময় শোনা যায় যে 8 থেকে 16 বছর মানে এরকম পাইতে পারেও, এরকম মার্ক দিচ্ছে আর কি। তো এই কারণে কিন্তু আমরা ওটা না দেখে আমরা চেষ্টা করবো যে এরকম একটা মার্ক না। আর আচ্ছা, তো এখন আসি হচ্ছে তোমার রিটেন কোশ্চেন। এখান থেকে যারা টিকবে তারা তো আলটিমেটলি রিটেন দেখছে। তো রিটেনটা আসলে কেমন হবে? রিটেনটা মূলত একটু কনফিউজ, ঠিক আছে? এটা মূলত একটু টাফ হয়। টাফ হয়ে বলতে হচ্ছে যে কয়েকটা ব্যাপার থাকে। এটা হচ্ছে যে অনেক সময় ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে ইজি হয়, আর ম্যাথ হচ্ছে হার্ড হয়। আমাদের সময় ম্যাথ হার্ড ছিল, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি ইজি ছিল। তো এখন আমার এরকম হলো এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে যে আমি ম্যাথে অনেকগুলো পাইনি। প্রথমে ম্যাথে লেখা শুরু করছিলাম, ম্যাথ অনেকগুলো পাইনি, আমার মনটা হয়েছে। পরবর্তীতে একদম কোশ্চেন উল্টাইছে, উল্টায় কেমিস্ট্রিতে গেছে। কেমিস্ট্রি লাইক হচ্ছে একদম 40 নম্বর কোশ্চেন গেছে। 40 নম্বর কোশ্চেন থেকে একদম 80 এরকম এরকম করে এগুলো সহজ ছোটখাটো ম্যাথ পড়ে গেছে। তো এইরকম বেসিক্যালি। তো তুমি ঘাবড়ে যাওয়া যাবে না, রিটেনের জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং রিটেন হচ্ছে তোমাকে এটাই বুঝতে হবে যে তুমি তো এটা ফার্স্ট পেতে যাও না। মাথা ঠান্ডা রেখে যেটা তোমার কমন পড়ে সেটা করতে হবে। এই মানে হাইপার হওয়া যাবে না, বা হচ্ছে কিছু যে মানে ভয় পাওয়া যাবে না বা কথা হওয়া যাবে না। আমি চেষ্টা করে গেছি, বাকিটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে। সেকেন্ড রিটেনটা আর কি একটু, রিটেনের ব্যাপারটা আর কি এটা দেখবা যে এটা একটু, এটা একটু মানে ইয়া নিয়ে যাবে। টাইম অনেক পাল্টায় দেখো যে অনেক সময় দুইটা কোশ্চেন এরকম দেয়, যেটা হচ্ছে তোমাদের আমাকে কি এইচএসসি লেভেলে নেয়। যেমন 2019 বা 20 সালে এরকম একটা কোশ্চেন আসছিল, যে হচ্ছে তোমার ওই এইচএসসি থেকে ওই যে পদার্থ থেকে পিক্সেল, যেমন আলো বিজ্ঞান থেকে কি আসছে তোমার বিএসসি পরিস্থিতি। আবার হচ্ছে তোমার ইনফ্লেশন পয়েন্ট আসছিল, তোমার হচ্ছে 21 বছর ভাইয়াদের এইটাও আমার সিলেবাস ছিল না, এইরকম আর কি। না যেগুলা ইয়া সেটা সবার জন্য করি, সেগুলো দেখানোর দরকার নেই। এবার ব্যাপারটা কি, এমন কাজ মানে এমন টাইপ থাকে আর কি, যেগুলো হচ্ছে খাওয়ার মতো, ঠিক আছে? তুমি যদি ঠিক মতো কোনো সিলি মিস্টেক অ্যাভয়েড করো, তাহলে এটা যদি অ্যাভয়েড করতে পারো, তাহলে দেখবে অনেক কিছু হয়ে গেছে, মানে অনেক ভালো আর কি ইয়া হয়ে গেছে, expectation সাথে অনেক বেশি নাম্বার ইয়া ভালো রেজাল্ট হয়ে গেছে। এই কারণে সিলি মিস্টেক আর কি অ্যাভয়েড করার চেষ্টা করো। সিলি মিস্টেক অ্যাভয়েড করার
যাই হচ্ছে পদ্ধতি হচ্ছে পরীক্ষা বেশি বেশি দেওয়া এবং ক্যালকুলেশনের সময় ক্যালকুলেটর থেকে যে ক্যালকুলেটরে কি দিয়ে চেক দেওয়া আর কি আমরা ক্যালকুলেটরে আমি কিছু বুঝতে পারি বুঝছো? আর রিটেনের সম্পর্কে লিখলে মোটামুটি আরো আসবে মানে সম্পর্কে আরো বিস্তারিত জানতে কোনো উইকলি মিসিং থাকে এইটা কি বলবো হচ্ছে যে আমরা তো উইকলি দিয়ে আসছি অধিকাংশ প্রায় ওই উইকলি বা অন্যান্য জায়গায় এই উইকে কিছু আহ মানে টপিক আমরা কভার করতে পারি এই টপিক গুলো আমরা হচ্ছে যে সামনে যে উদ্ভাসের বা বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো হবে সাবজেক্ট ফাইনাল হবে এগুলোর মধ্যে আমরা কভার করতাম ঠিক আছে আমরা নতুন কোনো কিছু না পড়ি বরঞ্চ দরকার এগুলো বারবার দেখতাম যে কোশ্চেন গুলা আর কি পাই যে কোশ্চেন গুলা যে কোশ্চেন গুলা পাই না পড়তে আর কি সেগুলো আর কি ইচ্ছে করা সেগুলো সেগুলো আর কি চেষ্টা করা পারার যেগুলো কনসেপ্ট ক্লিয়ার করা কনসেপ্ট ক্লিয়ার করা ঠিক আছে যে কোশ্চেন আমরা আসলে যেভাবে যেতে পারি সেই কনসেপ্ট তাহলে মোটামুটি একটা কুইকলি দেওয়াটা কষ্ট হবে। আর মানে এক্সাম বলতে বলে যে হচ্ছে যে আমাদের আপকামিং যে এক্সাম গুলো আছে আপকামিং যে এক্সাম গুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড ঠিক আছে যেমন হচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষা আছে সিকেল ওয়েটের বোর্ডের ভর্তি হয়ে যাবে তো এই মানে বিইউপি পরীক্ষা সেমিস্টার এই পরীক্ষাগুলো যেগুলো হয়ে যাবে সেগুলো পরীক্ষাতে খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে কারণ এই পরীক্ষাগুলো আসলে অনেক হেল্পফুল কেননা হচ্ছে এই পরীক্ষাগুলোতে তোমার আমার ডিটারমাইন হয় মানে মূলত তোমার হচ্ছে এই পরীক্ষাগুলো বয়সের পরীক্ষার সাথে এই পরীক্ষা আলাদা হওয়ার কারণে অনেকের মধ্যে আর কি ধরো মানে তোমরা হচ্ছে বুঝতে পারবে যে এনভায়রনমেন্টটা কিরকম হয় পরীক্ষা তো সেই অনুযায়ী ভালো প্রিপারেশন নিতে পারবা বা ওই পরীক্ষায় যে মেইন পরীক্ষাগুলোতে যে ভুলগুলো করতে পারো সেগুলো সম্পর্কে জানিয়া এবং ওগুলো থেকে শিক্ষা নিয়ে আলটিমেটলি বোর্ডের পরীক্ষা ভালো করতে পারবা তো ওখানে এই জন্য পরীক্ষাগুলো দেওয়া অনেক গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন এর জন্য আমি বলবো যে অবশ্যই ক্যালকুলেটর হ্যাক্স ভালো করে দেখবে ক্যালকুলেটর হ্যাক্স হ্যাক্স দেখবে ভালো করে অথবা হচ্ছে তুমি সেটা করতে পারো সেটা হচ্ছে ক্যালকুলেটর ম্যাথ করে ক্যালকুলেটর দিয়ে অনেক চেষ্টা করো ফার্স্ট ফার্স্ট টাইপিং এর চেষ্টা করো যেমন মোবাইলের যেমন কিবোর্ড না দেখে দেবো বা ল্যাপটপে যেরকম কিবোর্ড না দেখে দেবো কিবোর্ড ক্যালকুলেটর ওই বোতামগুলো যাতে দেখে না দেখে দেখতে পারো এই জিনিসটা করো মোটামুটি এগুলো যদি করতে পারো ইনশাআল্লাহ আল্লাহ চাই তো অনেক ভালো কিছু হবে